একটি মুখোশ আর তার আড়ালে লুকিয়ে থাকা এমন এক পরিচয় যা প্রকাশ পেলে বদলে যেতে পারে অনেক সম্পর্ক। আজ ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে ঘটতে চলেছে এমন এক ঘটনা যা কেউ কল্পনাও করেনি। কুসুম কি শেষ পর্যন্ত নিজের পরিচয় লুকিয়ে রাখতে পারবে, নাকি একটি মুহূর্তে সব রহস্য ফাঁস হয়ে যাবে? চলুন শুরু করা যাক আজকের মহাপর্ব। ইন্দ্রাণী গাঙ্গুলির অফিসে সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। খাবারের স্বাদ মুখে দিতে ইন্দ্রাণী অবাক হয়ে বললেন, অসাধারণ! এত সুন্দর রান্না অনেকদিন খাইনি। যে এই খাবার বানিয়েছে তাকে আমি নিজের হাতে একটি বিশেষ উপহার দিতে চাই। তার কথা শুনে সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। কুসুম একটু দূরে দাঁড়িয়ে সবকিছু চুপচাপ দেখছিল, কিন্তু তার মুখে তো কোনো মাস্ক। কিছুক্ষণ পর ইন্দ্রাণী নিজেই কুসুমের সামনে এসে দাঁড়ালেন। হালকা এসে বললেন, এই উপহারটা আমি তোমাকেই দিতে চাই, তবে তার আগে তোমার মুখটা একবার দেখতে চাই। কুসুমের বুক দরফর করতে শুরু করলো। ইন্দ্রাণীর কথা শুনে কুসুম কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। সে নিচু গলায় বলল, ম্যাডাম, মাস্ক পরে থাকতেই আমার স্বাচ্ছন্দ্য লাগছে। ইন্দ্রাণী মুচকে এসে বললেন, ভয়ের কিছু নেই, শুধু একবার মুখটা দেখাও। কুসুম চুপ করে দাঁড়িয়ে রইল। তার হাত কাঁপছিল। সে বুঝতে পারছিল আজ হয়তো তার লুকিয়ে রাখা পরিচয় আর গোপন থাকবে না। ঠিক তখনই পাশ থেকে সবকিছু লক্ষ্য করছিল মীনাক্ষী, তার চোখে কৌতূহলের ঝিলিক। মীনাক্ষী ধীরে ধীরে কুসুমের সামনে এসে দাঁড়ালো। সে হেসে বলল, এত লুকানোর কি আছে? সবাই যখন দেখতে চাইছে তখন মাস্ক খুলে ফেলো। কুসুম কোনো উত্তর দিল না। মুহূর্তের মধ্যে মীনাক্ষী নিজে কুসুমের মুখের মাস্ক সরিয়ে দিল। চারপাশ একেবারে নিস্তব্ধ। ইন্দ্রাণী গাঙ্গুলি কয়েক সেকেন্ড কিছুই বলতে পারলেন না। তিনি বিস্ময়ে শুধু কুসুমের দিকে তাকিয়ে রইলেন। উপস্থিত সবাই হতবাক। ইন্দ্রাণী ধীরে ধীরে কুসুমের কাছে এগিয়ে গেলেন। তার চোখে মুখের বিস্ময়ের সঙ্গে মিশেছিল গভীর চিন্তা। তিনি বললেন, তুমি? কুসুম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে ভাবছিল এবার হয়তো সব শেষ, কিন্তু ইন্দ্রাণীর মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিল তিনি শুধু অবাকই হননি, তিনি যেন কুসুমকে কোথাও থেকে চিনতে পেরেছেন। অফিসের সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করতে লাগলো এখন কি হবে। কিছুক্ষণ নীরব থাকার পর ইন্দ্রাণী মৃদু হেসে বলেন, এত সুন্দর রান্না যেমন সবাই পারে না, তেমনি এত বিনয়ী মানুষও খুব কম দেখা যায়। তিনি নিজের হাতে কুসুমের দিকে উপহারের বাক্সটা এগিয়ে দিলেন। কুসুম অবাক হয়ে তাকিয়ে রইল। মীনাক্ষীও কিছুটা বিস্মিত। সে ভেবেছিল মাস্ক খুলে যাওয়ার পর বড় কোনো ঝামেলা হবে, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিল। তবুও কুসুমের মনে একটাই প্রশ্ন ঘুরছিল, ইন্দ্রাণী গাঙ্গুলি কি সত্যি সব বুঝতে পারেনি, নাকি তিনি আপাতত কিছুই প্রকাশ করলেন না? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। আজকের পর্বে কুসুমের মুখোশ খুলে যাওয়ার পর সবাই অবাক হলো। ইন্দ্রাণী গাঙ্গুলির আচরণ নতুন রহস্যের জন্ম দিল। আপনাদের কি মনে হয় ইন্দ্রাণী কি কুসুমকে চিনে ফেলেছে, নাকি তিনি ইচ্ছে করে নিজের প্রতিক্রিয়া লুকিয়ে রাখলেন? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর কুসুমের এমন আরও নতুন রিভিউ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন রহস্য আর নতুন চমক নিয়ে।